এই মুহূর্তে কিশলয়ের অগ্নিমানে যে বিতর্ক, সেই বিতর্ক একবার দেখে নি অগ্নিমানের মাধ্যমে। ভারত কেন উদ্বাস্তুদের ধর্মশালা হবে? আমরা কেন ধর্মশালা হতে যাব? ভারত কি নিজেদের নাগরিকদের সবকিছু সুনিশ্চিত করে ফেলেছে? নয় তো। এই মুহূর্তে কেন এই বিতর্কটার প্রয়োজন হচ্ছে? তার কারণ এই ভারতেই আমরা দেখেছি কত সহজে আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া যায়, এবং এই পাসপোর্ট র্যাকেট চলছে, যে চক্র চলছে পাসপোর্টে, সে পাসপোর্ট চক্রে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানি ধরা পড়েছে বিরাটিতে বসে পাসপোর্ট বানাতো। রত্না বিশ্বাস বারবার এনার বাইট আমাদের শোনাতে হয়, কারণ তৃণমূল কংগ্রেসের সাথেই রত্না বিশ্বাসের যোগ ছিল, এবং কি সহজে জাকির দা বা অন্য কোনো নাম তাকে বলে দেওয়া যায় যে কত সহজে বাংলাদেশ বা ওপার থেকে যারা আসবে তাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দিতে। কি বলেছিলেন মনে পড়ছে? না মনে পড়লে আরেকবার শুনুন। ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকির দার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকির দার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকির দা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা যে যাবে না, সেটা আমাদেরকে বিগত 3 মাসের ঘটনাবলী দেখিয়ে দিয়েছে, এবং দেখিয়ে দিয়েছে বলেই আজ এই বিতর্কটার প্রয়োজন আছে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, নীলাভ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, কৌশিক ভট্টাচার্য সদস্য জাতীয়তাবাদী সমষ্টি এবং প্রযুক্তিবিদ, তিনি আমাদের সঙ্গে থাকবেন, এবং তার পাশাপাশি প্রসূন মৈত্র আইনজীবী, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একদম লাইভেই ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বসুন। আমি ততক্ষণে আমার দর্শকদেরকে কয়েকটা কথা বলি খুব নির্দিষ্টভাবে। আজ যে কথাগুলো বলার প্রয়োজন আছে, হ্যাঁ, আমরা উদারবাদী, আমরা মানবিক, কিন্তু একটা কথা বলুন তো, আপনার বাড়িতে কোনো অতিথি যখন আসবে, আপনি তো অতিথি আসবে মানে এটা ধরেই নেন যে অতিথি যাবে কোনো না কোনো দিন। কিন্তু আপনার বাড়িতে কেউ আসলো এবং কেউ আসার পরে সে আপনার বিছানা, আপনার বেডরুম, আপনার বাথরুম, আপনার ড্রয়িং রুম সমস্ত কিছু দখল করে বসে গেল। বছরের পর বছর সে আপনার বাড়িতে থাকছে, আপনি তাকে পছন্দ করছেন না, কিন্তু সে থাকছে। আপনি মানবিক, আপনি বললেন, নিজেকে নিজে বোঝালেন যে 1 বছর 2 বছর পরে হয়তো চলে যাবে। না, গেল না সে। তারপর আপনাকেই বলল যে আপনি বাইরে যান, আমি এই বেডরুমটায় থাকবো। তারপর আপনাকেই বলল যে আমার আসলে পছন্দ হচ্ছে না, আমি এই রান্নাঘরটা একটু পরিবর্তন করব। তোমরা যে জিনিস খাও তোমার বাড়িতে আমার পছন্দ হচ্ছে না, আমি যেভাবে খেতাম সেইটা খাওয়া শুরু করব। খাদ্যাভ্যাস বদলে দেওয়া, জনবিন্যাস বদলে দেওয়া, এলাকা বদলে দেওয়া, এই সমস্ত কিছু নির্দিষ্টভাবে রোহিঙ্গারা বিভিন্ন জায়গাতে করছে। এবং কেন বারবার বলছি যে আজ সুপ্রিম কোর্টের এই মৌখিক পর্যবেক্ষণ একটা নতুন বিতর্কের জন্ম দিল। কোন বিতর্ক? না, ভারতবর্ষ বারবার হয়তো বলে যে এই ভারতবর্ষে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই একসাথে থাকবো, কিন্তু সেটা ভারতীয় হতে হবে। আমরা সারা পৃথিবীর যারা উদ্বাস্তু রয়েছে তাদেরকে সত্যিই জায়গা করে দিতে পারবো না, এবং যাদেরকে জায়গা করে দিচ্ছি তাদের জন্য নির্দিষ্ট আইন থাকবে। সে আইনটার নাম সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ল। এই মুহূর্তে ভারত ধর্মশালা নয়, এই বিতর্কটা শুরু করতে হবে। আমি প্রথমেই মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। মণিশঙ্কর দা, ভারত ধর্মশালা নয়, এটা নিশ্চয়ই আপনিও মানেন, এবং আপনিও নিশ্চয়ই এই পুশব্যাক, যেটা গোটা ভারত এই মুহূর্তে দাবি করছে, রোহিঙ্গাদের পুশব্যাক, অনুপ্রবেশকারীদের পুশব্যাক, ধাক্কা মারো, চিহ্নিত করো, বাড়ি পাঠাও, এটাতে নিশ্চয়ই আপনিও সমর্থন দেবেন না? অনুপ্রবেশ একটা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম সমস্যা। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছিলেন যে সব থেকে বেশি যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে আমাদের আসামেই সেটা হয়েছে, 42% না কত বলছিলেন।
ফলে অনুপ্রবেশ এই সমস্যাটাকে মেটানোর দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। এখানে আপনি যেমন বলছেন যে ভারত ধর্মশালা নয়, দেখুন ধর্মশালা হচ্ছে ধর্মের একটা স্থান, ধর্ম এবং শালাটা হচ্ছে একটা প্লেস। সেটা কাদের জন্যে, সেটা এখন উদ্বাস্তুদের জন্য হলে সেটা আপত্তিকর, কিন্তু ধর্মশালা কনসেপ্টটা তো আমাদের এখানে আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় ধর্মশালায় ভারতীয়রা থাকে। ফলে ধর্মশালাটা কোনো একটা অচ্ছুত জায়গা নয়, কিন্তু সেটা যখন অন্যান্য দেশের লোক বা যেগুলো আমাদের নাগরিক নয় তারা যখন এসে বসবাস করবে তখন তো নিশ্চয়ই সেটা আপত্তিকর। এখন কথা হচ্ছে যে এইখানে যখন একটা এসটিএফ থেকে কোনো সন্ত্রাসবাদকে কোনো এসটিএফ যখন অ্যারেস্ট করে তখন আপনারা বলতে থাকবেন যে সত্যি সত্যি এখানে অনেকে লুকিয়ে আছে এবং এখানে রাজ্য সরকার মদত দিয়ে সেগুলোকে লুকিয়ে রেখেছে। কিন্তু হরিয়ানার থেকে তারপরে মহারাষ্ট্র থেকে যখন এইরকম ধরনের ইউটিউবাররা একদম প্রকাশ্যে চলে এসছে যারা পাকিস্তানের চর, তারা যখন ধরা পড়ে, আমি একদমই বলছি না কিন্তু যে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে সেটা রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণে আছে, একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে অনেক আতঙ্কবাদ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আপনারা যখন বলেন, সেই জন্যে আমি বলছি, আপনারা যখন বলেন এখানে ধরা পড়লে তৃণমূল কংগ্রেস আশ্রিত জঙ্গি, আশ্রিত আতঙ্কবাদ, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা নিউট্রালি আপনারা সংবাদ মাধ্যম পরিবেশন করেন তখন আপনাকে তখন হরিয়ানার থেকে ধরা পড়লেও সেই রাজ্যের সরকারকে আপনাকে দাগাতে হবে, মহারাষ্ট্র থেকে পড়লে সেই রাজ্য সরকারকেও দাগাতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে আমাকে একটা কথা, সিম্পল একটা কথা বলুন, ভারতবর্ষ ধর্মশালা হবে কেন? ভারতবর্ষ থেকে ঘাট ধাক্কা খাবে না কেন অনুপ্রবেশকারীরা? রক্ষা করতে না পারে না, আপনি আমার সাথে কি সেম পেজে আছেন? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গোটা পার্লামেন্ট হই হট্টগোল শুরু করে দিয়েছিল। যদি কোনো আশ্রয় কাউকে দিতে হয় সেটা বলেনি বাংলাদেশ, পাকিস্তান, চায়না কোনো মেনশন। আরে যেখান থেকে মঙ্গল গ্রহ থেকেও আশ্রয় দেবো কেন? আমাদের আশ্রয় দেওয়ার নির্দিষ্ট আইন আছে, সেই আইনের বাইরে যারা আমাদের দেশে আছে তাদেরকে ঘাট ধাক্কা খেতে হবে। খোঁজার চেষ্টা করুন যে তিনি কোন মানুষদেরকে কথা বলছে, কাদের নিয়ে কথা বলছে আপনি খোঁজার চেষ্টা করুন। আপনারা যখন এতটা গভীরে যান তাহলে আপনাদের নিজের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি রোহিঙ্গাদের কথা নিয়ে চলে আসছেন। না, আপনি কি রোহিঙ্গা, আপনি কি চান যে রোহিঙ্গারা থাকুক? আপনি কি চান রোহিঙ্গারা থাকুক? না না, আমি কেন বলবো রোহিঙ্গাদের? আরে কেন বলবো মানে কি? আমি কি সিক্রেট কথা জিজ্ঞেস করছি? আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান কি চান না? সিম্পল। রোহিঙ্গাদের মানে ওখানটাতে, আরে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে আপনি নিজেকে দেখতে চান না? মমতা ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে ববি হাকিম মমতা ব্যানার্জির কথাই বলছেন, আমি মণিশঙ্কর দার কথা বলছি। আপনি চান না চান না? আমি বলছি যে ভারতবর্ষে যদি অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, মানে রাজ্যের কোনো দায় নেই। না, এটা কেন রাজ্যের হবে? বেশ, খুব ভালো, বেশ হয়ে গেছে আপনার। বর্ডারটা কি রাজ্য সরকারের পাহারা দেয়? ঠিক বলেছেন। বর্ডার থেকে কেউ ঢুকতে পারবে কি পারবে না সেটা কি রাজ্য সরকারের দায়িত্ব আছে? আরেকটা কথা বলছি শুনুন, এই যে বলেন না মমতা ব্যানার্জি বিএসএফ কে আটকাচ্ছে, জমি দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের একদম নির্দিষ্ট করে আইন আছে, যদি দেশের সুরক্ষার স্বার্থে তিনি নিজে সুমোটা কগনিজেন্স নিতে পারে, কোনো রাজ্য সরকারের অনুমতির দরকার হয় না, যেখানে প্রশ্ন আসবে দেশের সুরক্ষা। আপনার সময় শেষ, কিন্তু আমি একবার আপনাকে এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমরা এই যে সংঘর্ষ বা যে যুদ্ধ পরিস্থিতি যেটা হলো না, সেটা যে দিকটায় হলো অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে, সেই ছবি প্লেন থেকে শুধু নয়, স্যাটেলাইট ইমেজেও দেখা যায় অল লিট, যাকে বলা হয় অল লিট বর্ডার, অর্থাৎ সমস্ত জায়গাতে বড় বড় ফ্লাড লাইট আছে, সমস্ত জায়গাতে কাঁটাতার আছে, এমনকি কিছু কিছু কাঁটাতারের জায়গাতে কারেন্টও আপনি খাবেন। দুঃখটা বা ভয়ের জায়গাটা কোথায় জানেন তো? আমরা যে দিকটায় বসে কথা বলছি অর্থাৎ পূর্ব দিকে, সেখানে কাঁটাতার আলো তো ছেড়েই দিন, এমন কিছু কিছু জায়গা আছে 150 কিলোমিটার জায়গা যেখানে কোনো কাঁটাতারের নামগন্ধ নেই এবং কাঁটাতার দেওয়া যাচ্ছে না জমির জন্য। ভয়টা আসলে সেই জায়গাতে লাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।